ধীরে ধীরে স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের মধ্যে মতবিরোধ এবং গণ্ডগোল হিসাব নিকাশি নিয়ে বিপাকে পড়লেন সবজি বিক্রেতা এবং মুদিখানার বিক্রেতা। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের উত্তর শঙ্করপুর হাই স্কুলের বিরুদ্ধে। মিড ডে মিলের জন্য মুদিখানার জিনিসপত্র দিয়েছিলেন, তেল, হলুদ, চাল, ডাল, লবণ, বিভিন্ন সামগ্রী দিয়েছিলেন। তার দুর্গাপূজার আগের থেকে বিল হয়েছে 40,000 প্রায়, এবং সবজি বিক্রেতার বিল রয়েছে 37,000 প্লাস। সবথেকে দুঃখের বিষয়, স্কুলের হেডমাস্টার মশাই চেক দিয়ে দিচ্ছেন, কিন্তু সে চেকে সিগনেচার করছেন না ম্যানেজিং কমিটির সভাপতি গুলাম মুর্তজা, যা নিয়ে বিপাকে পড়েছেন। আমাদের দুর্গাপূজার আগের থেকে বিল পাবো। কি কি মাল আপনার দোকান থেকে নেওয়া হয়েছে? আমাদের ডাল, চাল, ডাল, তেল, তারপরে ডিম, সয়াবিন, জিরা, পাঁচফোড়ন, হলুদ, তারপরে 3 কোনা পাঁপড়, এইগুলো। কি বলছে? বলছে যে আমাদের মিটিং হবে, টাকা দিব। এর আগে দুর্গাপূজার আগে আমাদের চেক দিল, চেকে হেডমাস্টার সই দিল, বলছে প্রেসিডেন্টের সই নিয়ে আসেন। আমি প্রেসিডেন্টের কাছে পাঠালাম, বলছে আমি সই দিব না, প্রেসিডেন্ট সই দেয় নাই। সেই বিলটা এখনো কি আপনারা মাল বাকি দিয়ে যাচ্ছেন? না, এখন তো মাল দিচ্ছি না। টাকা না পারে কি করে দেবো? আমাদের মহোদয়, আমরা হেডমাস্টারকে বললাম যে আমাদের রামনবমী, হালখাতা, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, সাইডে কথা বলতে বন্ধ করো। আমাদের টাকা দিতে হবে। তো উনি বললো যে হ্যাঁ টাকা দিব। উনি তো চেক দিয়ে দিচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট সই দিচ্ছে না। কতদিন ধরে মাল বাকি আছে? দুর্গাপূজার আগের থেকে। কত টাকা বাকি আছে? 40,400 কত টাকা আর কি। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন শাহ। আমাদের অভিযোগ, আমরা তো এতদিন থেকে মিড ডে মিলে সবজি দিচ্ছি, গেল দুর্গাপূজার আগের থেকে টাকা বাকি আছে। হেডমাস্টার চেক দিল, আমরা প্রেসিডেন্টের কাছে গেলাম, চেক সই করলো না। ওনাদের কি ক্যাচাল আছে না আছে, বলছে কি হিসেব আছে আমাদের বাকি মাস্টারমশাইয়ের সঙ্গে, সেটা তো ওনাদের ব্যাপার। বলেন, আমরা তো পয়সা দিয়ে মাল কিনে দিছি সবজি, তো আমরা চাচ্ছি যে আমাদের টাকাটা জন্য তাড়াতাড়ি পাই। আমাদেরও মহাজনপত্র আছে, দিতে হবে তাদেরকেও। প্রেসিডেন্ট কি বলছে? প্রেসিডেন্ট একটাই কথা, যে আমাদের হেডমাস্টারের সঙ্গে হিসাব বাকি আছে, আছে। হওয়ার পরে স্কুল খুললো, তখন থেকে মাল দেই, তো তার মধ্যে তো টাকাও পাইছি। মাঝখানে এখন আমি পাবো 37,773 টাকা বাকি। কি দিয়েছেন? সবজির ভিতরে দিছি, মাঝখানে আবার খড়িও দিছি একবার। হেডমাস্টার সাহেব বললো যে বিক্রি করেন না? করি না, আমি নগদ টাকায় কিনে দিছি, খড়ি কিনে দিছি। কি বললো মাস্টারমশাই? কি বললো? মাস্টার সাহেব বললো দেন, আমাদের এই 1 সপ্তাহে বা 15 দিনের ভিতরে মিটিং আছে, টাকা পাই যাবেন। ও হেডমাস্টার মশাই তো লাখ লাখ টাকা বেতন পায়, তারপরেও আপনাদের থেকে বাকি নাই। এখন কি করব বলেন, উনি তো আর খড়িওয়ালার কাছেও টাকা পাবে, খড়িওয়ালার কাছেও যেতে পারে না, বলতে পারে না। আমাদেরকে বললো, আমিও একবার দিলাম, এরকম মুদিখানার দোকানদারও দিছে। কত টাকা খড়ি পাঠিয়েছেন? খড়ি দিছি আমি 3 কুইন্টাল, মানে 1200 টাকা, 1800 টাকা দাম। 1800 টাকা দাম। আপনার নাম? আমার নাম নারায়ণ মহন্ত। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গুলাম মুর্তজা সাহেব জানাচ্ছেন, প্রধান শিক্ষক আমাকে সঠিকভাবে হিসাব দিচ্ছে না বলে আমি চেকে সিগনেচার করছি না। এই ঘটনাটা আজকে থেকে না, এটা হচ্ছে আমি স্কুল থেকে আসার পর থেকে এই ঘটনাটা। আমি স্কুলে আসার পরে যখন স্কুলের এই হিসাবপত্রগুলো চাই, সেই হিসাবপত্রগুলো কি একজন প্রেসিডেন্ট হিসাবে আমাকে রাখা হয়েছে, যেখানে স্কুলের সব কিছু দেখাশোনার দায়িত্ব, এমনকি যে কোনো খরচা করতে গেলে সেটা আমারও একটা দায়িত্ব আছে, যে খরচাটা কী খাতে হচ্ছে না হচ্ছে। সেহেতু আমি যখনই হিসাবপত্র চাই, আর সেটা আমাদের মিটিং যে সময় বসে সেই সময়, উনি কোনো হিসাবপত্রই ঠিক রকম দিতে পারে না, কে? প্রধান শিক্ষক। এবং কি এই স্কুলের যে খরচাপাতি হয়, দোকানদাররা আছে, আমি আসার আগে থেকে এই দোকানদাররা মাল দেয় দোকানে। তো ইনাদের যে হিসাবপত্র, সেটা হচ্ছে এরা দোকানের বিল হেডমাস্টার সময় কি দেয়। এবং কি আমি এদেরকে বলছিলাম একবার যে আপনারা তো মাল আমার দোকানের সামনে থেকে আপনারা পাঠান, তো যখন দোকানে আপনারা মাল পাঠাচ্ছেন স্কুলে, তখন 2টো বিল বানাবেন, একটা আমাকে দোকানে দিয়ে যাবেন, একটা স্কুলে একটা বিল দিয়ে যাবেন, তাহলে আমারও জানা থাকবে যে কি মাল আসতেছে, কত টাকার মাল আসতেছে। কিন্তু দোকানদাররা আমাকে ডাইরেক্ট বলছে, যেই সবজিওয়ালা আছে, সবজিওয়ালা আমাকে বলছে যে না, এইভাবে বিল পাঠানো যাবে না।
তো এখন এটা কেন পাঠানো যাবে না, কি পাঠানো যাবে না, এটা আমি জানি না। এবং কি এই নিয়ে আমি আসার পর থেকেই স্কুলে গণ্ডগোল চলছে। গণ্ডগোল চলার পরে আমি এই বিষয়টা আমাদের প্রশাসনিকভাবে আমি বিডিও, ডিআই, হ্যাঁ, সবাইকে আমি জানাই। এবং কি এদেরকে জানানোর পরে ডিআই একদিন আমাদেরকে ডাকছিল, সেটা হচ্ছে মোটামুটি এই সামার ভ্যাকেশন হলো, সামার ভ্যাকেশনের মধ্যে ডাকছিল। ডাকার পরে ওখানে ডিআই, প্রধান শিক্ষক এবং আমাদের কমিটির আমরা 3 জন ছিলাম। সেখানে কথা হলো ডিআই সামনে যে আপনাদের স্কুলটা চালাতে গেলে কিভাবে চালানো যাবে। আমি একটা প্রস্তাব রাখছিলাম ওখানে যে দেখেন, এখানে যেহেতু হিসাবপত্র ঠিকঠাক আমাকে দিচ্ছে না প্রধান শিক্ষক, এবং কি কোন অ্যাকাউন্টে কি হিসাব আছে, কত টাকা বিল হচ্ছে, শুধু উনি বিল বানাচ্ছে আর চেক দিয়ে দিচ্ছে। এবং আমাকে যে হিসাব, যেরকম কি হিসাব লাগবে, আমি চাচ্ছি যে স্কুল থেকে যে রিটার্ন কপিগুলো বিডিও অফিসে যায়, সেই রিটার্ন কপির আমি জেরক্স চাইছিলাম, রিসিপ্ট যেগুলো আর কি বিডিও রিসিভ করে দিচ্ছে, সেই রিসিপ্ট কপিগুলো, সেগুলো উনি দিতে পারেনি। মাত্র 2 মাস না 3 মাসের আমাকে রিসিপ্ট কপি দিয়েছে। যখন আমি এগুলো চাপাচাপি করি যে আর বাকি রিসিপ্টগুলো দেন, বলছে না এগুলোর কি দরকার, এগুলো তো আপনার কোনো দরকার নেই, বাকি হিসাব তো অন্য জায়গায় আছে, আপনি দেখে নেন। হ্যাঁ, আর দোকানের যে বিল, হ্যাঁ, এই দোকানের বিলগুলো শুধু আমার হাতে দেয়, আর বাকি কোনো হিসাবপত্র নাই। এবং কি আমাদের যে স্কুলের এসএসএম ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড এবং কি মিড ডে মিলের যে ফান্ড আছে, এগুলোর দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো অডিট নাই স্কুলে, এবং কাগজপত্র কোনো কিছু ঠিক নাই। বারবার করে উনি খালি এই সময় নেয় যে এই অমুক মাসের 2 তারিখে দিব, এই সামনের সপ্তাহে এই বিল দিব, কিন্তু উনি কোনো হিসাবপত্র ঠিকঠাক দিতে পারে না। এবং কি উনি কোনো হিসাবপত্র ঠিকঠাক না দেওয়ার জন্য আমি বিডিও, ডিআই যাকে যাকে দেওয়ার সব কিছু দিয়েছি, রিসিপ্ট কপি আমার হাতে আছে, আপনি এগুলোর ফটো তুলে নিন এবং এগুলো আপনি দিয়ে দেন। এবং আমার কি কি কাগজ লাগবে তার জন্য আমি প্রধান শিক্ষকও আমি লিখিতভাবে জানিয়েছি। হ্যাঁ, সব কিছু আমার হাতে আছে। হ্যাঁ, আপনি আমার এই কপিগুলো সব কিছুই আপনি নিয়ে আপনি জানান। যেহেতু হেডমাস্টারমশাই স্কুলের হিসাবপত্র ঠিকঠাক দিচ্ছে না, সেহেতু আমি কোনো রকম কোনো বিলে সই করছি না, কোনো চেকে আমি সই করছি না। হ্যাঁ, স্কুলের বদনাম হচ্ছে, স্কুলের বদনাম এটা হেডমাস্টারমশাই বারবার করছে। এবং আমি ডিএর সামনে ওই দিন এটাও বলছিলাম যে স্কুলের যে খরচা হচ্ছে সেটা আমাকেও দেওয়ার দরকার নাই, প্রধান শিক্ষককেও নেওয়ার দরকার নাই। আমাদের বিদ্যালয়ের যে বাকি যে টিচারগুলো আছে তাদের একটা পারচেস কমিটি তৈরি করি, তারাই সেই বিলগুলো সমস্ত দেখাশোনা করুক। হ্যাঁ, যা খরচা হবে, যা বিল হবে, ওরা মাসের শেষে আমাদেরকে প্রধান শিক্ষককে আমাকে হিসাব দিয়ে দিবে, আমরা সঙ্গে সঙ্গে সেই বিলগুলো আগে পরিশোধ করব। বিক্রেতা, গ্রোসারি, খরিদ বিক্রেতা তারা কি টাকা পাবে না? কেন পাবে না? অবশ্যই পাবে। হ্যাঁ, প্রধান শিক্ষক কি বলে সব হিসাবপত্র ঠিকঠাক দিলেই কি বলে সব কিছু ঠিক হয়ে যাবে? কতদিন মিটে যেতে পারে আমি বলতে পারলাম না। প্রধান শিক্ষক আমি আসার 17 মাস হচ্ছে, তার মধ্যে কোনো আমি হিসাবপত্র ঠিকঠাক পাইনি। এবং কি আমি ডেভেলপমেন্ট ফান্ডের এই যে আমি লাস্ট যেই মিটিংয়ে বসছিলাম, শিক্ষক বললেন এই গন্ডগোলের জন্য পড়াশোনার সমস্যা হচ্ছে। উনি তো ঠিকঠাক আসে না, উনার খাতা দেখেন আমার কাছে আছে, যে কি বলে সিগনেচার খাতা আছে, দেখেন না কয়টার সময় আসে উনি, আমার কাছে আছে কয়টার সময় আসে। 4 দিন 5 দিন স্কুলে গ্যাপ থাকে, থাকার পরেও উনার কি বলে তারপরে স্কুলে সিগনেচার হয়ে যায় সেই দিনগুলো। বাকি রয়েছে। হ্যাঁ, বিদ্যুতের বাকি রয়েছে। বিদ্যুতের যে বিলটি দেওয়া হয় সেই বিলটা দেওয়া হয় এসএসএম ফান্ড থেকে। এবং এসএসএমের ফান্ডের নিয়ম হচ্ছে যখন বাৎসরিকভাবে কোনো টাকা এসএসএম ফান্ডে ঢোকে, সেই টাকাটার আগে রেজুলেশন করতে হয়, যে কত টাকা ঢুকলো, কি কি খাতে ঢুকলো, সেটা আমরা কি কি খাতে খরচা করতে পারি, এটা রেজুলেশন করতে হয়, করেই সেই টাকাটাকে খরচা করতে হয়। কিন্তু যেখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে টাকা ঢুকছে, আজ পর্যন্ত সেখানে কোনো এসএসএম ফান্ডের কোনো রেজুলেশন না করার জন্য করা হয়নি, কিন্তু উনি সেই টাকা খরচা করে চলে যাচ্ছে এসএসএম ফান্ডের টাকাটা কেন দিচ্ছেন না আপনারা? ব্যাপার হচ্ছে মিড ডে মিল লাস্ট আগস্ট সেপ্টেম্বর থেকে 2023-এর থেকে চলছে। তার আগে উনি প্রেসিডেন্ট সমস্ত কিছু সব জিনিসপত্র সব নিজেই নিয়ে আসতেন। উনি জয়েন করার পর সমস্ত দায়িত্ব উনিই নিয়েছিলেন, প্রেসিডেন্ট। 2022-এর সেপ্টেম্বর উনি জয়েন করেছেন, 29 সেপ্টেম্বর প্রেসিডেন্ট হিসাবে, স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে। তারপরের থেকে পুজো বন্ধ হয়ে গেল, পুজোর ছুটির পর থেকে সমস্ত কিছু মিড ডে মিল পোষণ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র উনি নিজের লোকদের নিয়ে এনে করেছেন, কাজপত্র সমস্ত কিছু করেছেন। কিন্তু লাস্ট কি হয়েছে, গত বছর 2023-এর
আগস্ট সেপ্টেম্বর থেকে উনি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে। মানে ইলেকট্রিসিটি বিল থেকে শুধু সবজি না, ইলেকট্রিসিটি বিল, আপনার হচ্ছে টিচার্স বুক স্টলের সমস্ত যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র, খাতাপত্র সমস্ত কিছু আছে, বা টিচারদের অ্যাটেন্ডেন্স খাতাপত্র সমস্ত বিল উনি আটকে দিয়েছেন। এবং সবজি, যেটা ভেজিটেবল, এবং আপনার হচ্ছে গ্রসারি, আর হচ্ছে ফায়ারউড, যেগুলো হচ্ছে মিড ডে মিলের জন্য প্রয়োজন, উনি কন্টিনিউয়াস আসছে স্কুলে, কিন্তু উনি সব বন্ধ করে দিয়েছেন। অথচ কোনো দিন যদি বন্ধ হয়ে যায়, কোনো দিন কাট আসলো না, ওনার কানে খবর চলে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ডিআই থেকে আমাকে ফোন করছে কেন রান্না হচ্ছে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 10 মাস ধরে চলছে, ওনাদের যদি আমি টাকা না দিই তাহলে ওনারা কেন জিনিসপত্র দেবেন? আবার বন্ধ যদি কোনো দিন বন্ধ হয়ে যাচ্ছে, ওদের কাছ থেকে যাও বা আমি রিকোয়েস্ট করে ধার বাকিতে নিয়ে আসছি, যদি কোনো দিন বন্ধ হয়ে যাচ্ছে ওনাদের কানে চলে যাচ্ছে, ওনারা আমাকে ইয়ে করছে। এমনকি আপনি সবজিওয়ালাকে চেক দিয়েছেন, মুদিখানাওয়ালাকে? হ্যাঁ, পুজোর আগে যেদিনকার ছুটি হলো, ম্যানেজিং কমিটি মিটিং ছিল, আমি সমস্ত চেক দিয়ে দিয়েছি, কাঠের, তারপরে হচ্ছে আপনার জ্বালানি কাঠ, হ্যাঁ, গ্রসারি, ভেজিটেবলের, এদের আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু উনি সই করেনি সেগুলো। কে সই করছেন? প্রেসিডেন্ট সই করেনি, এবং সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে। 3 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে, এই 3 মাসের ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে, এবং সেগুলোর প্রমাণপত্র সব কিছু আছে। এই যে আছে ফাইল, এর মধ্যে সমস্ত সবজির যে ইয়েগুলো আছে, যারা দিয়েছেন ওনাদের যে ভাউচার, হ্যাঁ, ভেজিটেবল, তারপরে আপনার কী বলে ওটা, গ্রসারি, হচ্ছে ফায়ারউড, ইলেকট্রিসিটি বিল, ইভেন টিচার্স বুক কর্নারে যা কিছু আছে কাগজপত্র সব এর মধ্যে আছে। অথচ উনি বলছে যে হিসাব দিচ্ছি না। আমার মেন কথা হচ্ছে উনি আসার পর থেকে বেশিরভাগ দায়িত্ব সব কাগজই উনার দৃষ্টিগোচরে, উনার জ্ঞাতসারে হচ্ছে। তাহলে উনাকে হিসাব দেওয়াটার কী আছে, আমি সেটা বুঝতে পারছি না। আর উনি যেটা যাচ্ছেন এখানে এসে, তো উনি সমস্ত কিছু জেরক্স নিয়ে যান, উনি ছবি তোলেন, সব কিছু করে নিয়ে যান। তাহলে তারপরে আমি কী হিসাব দেবো? কোন টাইপের হিসাব উনি চাচ্ছেন? না, আমি মোটামুটি জানি, উনিও আমার নামে অনেক জায়গায় অভিযোগ করে দিয়েছেন, অনেক জায়গায় অভিযোগ দিয়ে দিয়েছেন, হচ্ছে যেগুলো হচ্ছে ইললিগাল, মানে ইললিগাল বলবো, এবং সেই সাথে বলবো ফেক। হ্যাঁ, তো সেগুলোর আমি তীব্র বিরোধিতা করি। আমিও তাদের কাছে তার সপক্ষে উত্তর দিয়েছি, আমি তাদেরকে ডিআই অফিস, বিডিও অফিস ইত্যাদি জায়গায় আমি চিঠি দিয়েছি। এই জন্য আমি খুবই টেনসড। এই জন্য আমি সবার কাছে, আমি ডিআই অফিস যারা মেন দায়িত্বে আছেন, ডিআই অফিস, বিডিও, ওনাদের কাছে আমি চিঠি লিখেছি, হ্যাঁ, যে এমতো অবস্থা আমি কী করবো। 10 মাস ধরে চলছে এই অবস্থায়, সমস্ত বিল বাকি পড়ে আছে। 6 মাসের ইলেকট্রিসিটি বিল 2 টাইমস, 3 মান্থস করে আছে, 2 টাইমসের ইলেকট্রিক বিল আছে, এবং সমস্ত কাগজপত্র আছে ফাইলে। ইলেকট্রিক বিলও কি চেকে সাইন করছেন না? না, ইলেকট্রিক বিলের যেটা আর কি এসএসএন থেকে দিতে হবে, কি ডেভেলপমেন্ট থেকে দিতে হবে, সেগুলো উনি দিচ্ছেন না। অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন আমার হিসাব ঠিকঠাক রয়েছে, আমি অভিযোগ জানিয়েছি। অপরদিকে স্কুলের সভাপতি তিনি কালিয়াগঞ্জের বিডিও, তার জেলা শাসক এবং ডিআইকেও অভিযোগ জানিয়েছেন লিখিত সমস্যা সমাধান করার জন্য, কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে সবথেকে বড় প্রশ্ন থাকে। The person you are calling is not answering. Please call again. কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত কুমার রায়, তাকে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ব্যাপারে কালিয়াগঞ্জ বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানিয়েছেন আমাকে লিখিত অভিযোগ করলে আমি ব্যাপারটা দেখব। প্রধান শিক্ষক সুবীর কুমার দে এবং সেখানকার স্কুলের সভাপতি গোলাম মুর্তুঞ্জা, তার দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে, যার কারণে শুধু বিপাকে সবজি বিক্রেতা এবং মুদিখানার দোকানদার নয়, স্কুলের পঠন পাঠানো সঠিকভাবে হচ্ছে না, স্বীকার করলেন স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার দে। পড়াশোনা তো অবশ্যই, মাত্র আমি দিয়ে 7 জন টিচার, তার মধ্যে 2 জন হচ্ছে ম্যাডাম আছেন। যাই হোক, ওনারা সবাই চেষ্টা করেন, কিন্তু ব্যাপার হচ্ছে এরকম গণ্ডগোল করলে তো টিচাররাও ডাইভার্টেড হয়ে যাচ্ছে, ওনারাও ঠিক মতন ক্লাস নিতে পারছেন না, কাজ করতে পারছি না, এমনি বাড়িতে সংসারেও আমি ঠিক মতন করে মন দিতে পারছি না। বাচ্চা টাচ্চা যে পড়াশোনা আছে সেই দিকে, সব দিক দিয়ে আমাকে ডাইভার্স করা হচ্ছে এখানে। আমি প্রশাসন থেকে আবেদন করব যেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে সমস্যাটা মিটিয়ে নিয়ে যারা স্কুলে টাকা পাবে তাদের জন্য টাকা ফিরিয়ে দেওয়া হোক। বর্তমান প্রধান শিক্ষক যিনি রয়েছেন
সুবীর কুমার দে, তার আগের যিনি প্রধান শিক্ষক ছিলেন তার সময় প্রায় 48,000 টাকা ডালিমগঞ্জ বাসিন্দা মুদিখানা বিক্রেতা তিনি টাকা পাবেন। অভিযোগ হচ্ছে আমার শঙ্কুপুর হাই স্কুলে মাল দিতাম, বুঝলেন, মিড ডে মিলের মাল, চাল, তেল, ডাল, এই ধরনের মাল দিতাম। দেওয়ার পরে ওখানে হাই স্কুলে হেডমাস্টার হচ্ছে ফাগু মাস্টার ছিল, ভালো নামটা যে কি জানি না, হ্যাঁ, ওনাকে বিশেষ করে মাল দিলাম। দেওয়ার পরে এটা মোটামুটি অনেক দিন হয়ে গেল, এই আপনার করোনার আগে, বুঝলেন। তারপরে 48,000 টাকা আমার আটকায় দিল। আমি অনেক গেছি স্কুলে, বহুবার গেছি, বলছে এই তো দেবো, এই দেবো। বসন্তবাবু হচ্ছে সেক্রেটারি, ওনারা বলতেন আমরা পূর্ণা কমিটির টাকা তো দেবো না, আমাদের হাতে নাই। তারপরে শুনে আবার আমার পা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট থেকে শিলিগুড়ি থেকে আসে অ্যাম্বুলেন্সে করে আমি ওনার বাড়িতে গেলাম, ফাগুনস্টার বাড়ি আমাকে ঢুকতে দেয় নাই, বলছে আমি জানি না, ওগুলো স্কুল জানে। ফের আবার স্কুলে গেলাম, ও বলছে আমি জানি না, ফাগুনস জানে, বুঝলেন। এই করে করে এই আপনার হচ্ছে এই করোনার আগের টাকাগুলো আটকে আছে। ওটাই তো কথা, ও তো হেডমাস্টার তো নাই এখন। আমি কয়েকবার গেছি ওনার বাড়িতে, আমার পা ভাঙা অবস্থায় অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলাম, উনি আমার কথা আমার শুনে। তাহলে কি জানাবেন, অভিযোগ জানাবেন ভিডিওকে? হ্যাঁ, তাহলে জানাতে হবে। আমরা তো অতটা ঠিক বুঝি না আইন ফাইন কিছু। আমি জানি মাস্টার ভালো দিবে, ভদ্রমতোই বলছে দিব, আমি থাকতে কোনো অসুবিধা নেই, ওই দিব, ওই নানান তরকারি আলে যে আছে ওনার আমলেরই একসাথে দিতাম মাল আমরা। আপনার নাম? পঙ্কজ কুমার সাহা। এইভাবে এই স্কুলের পক্ষ থেকে বাকি নেওয়া হয়, কিন্তু যারা বাকি দেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হয় না স্কুলের পক্ষ থেকে। তাহলে স্কুলে কিভাবে মিড ডে মিল চলবে, সবথেকে বড় প্রশ্ন থাকছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে, তারা কেন সমস্যার সমাধান করতে পারছেন না। কালিয়াগঞ্জ বিডিওকে ফোন করলে তিনি কোনো ফোনের উত্তর দিতে চাননি।